রাধে রাধে বন্ধুরা। আলুর পরোটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি, কিন্তু আলুর পরোটা বানাতে এতটা ঝামেলার মনে হয়। ময়দা মাখতে হয়, পুর ভরতে হয়, আবার খুব সাবধানে পরোটাটাকে বেলতেও হয়। সেই কারণে আলুর পরোটা বানিয়ে খেতে ইচ্ছে করলেও বানিয়ে আমরা খাই না। আজ আমি আপনাদেরকে কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে দেখাবো আলুর পরোটা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই আলুর পরোটা বানানোর জন্য আমি 3টে ছোট ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। খোসা সমেত সেদ্ধ করে নেবেন। আলুর কোনো পরিমাপ নেই, আপনারা যতটা বানাবেন ঠিক ততটাই সেদ্ধ করে নেবেন। সবকটা আলুর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। সুন্দরভাবে গ্রেটটা করে নিতে হবে, যেন একটুও দানা ভাব না থাকে আলুর মধ্যে। সবকটা আলু আমি গ্রেট করে নিয়েছি। আলুটাকে একটু হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে আলুটা মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভাজা জিরে, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এখানে একটা বড় পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিলি ফ্লেক্স। হাত দিয়ে এই সবকটা উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আলুটা এক সাইডে রেখে দেব। এদিকে দেখুন একটা পাত্রে আমি ময়দা নিয়েছি। আমি ময়দা দিয়ে বানাচ্ছি। ময়দা দিয়ে বানালে আলুর পরোটাটা খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ, পরিমাণ মতো লবণটা দিতে হবে। লবণ আর ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলু মেখে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। পুরো আলুটা দিয়ে দিলাম। এবার অল্প অল্প জল দেব আর ময়দা একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। একেবারে অনেকটা জল দিতে যাবেন না, তাতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আজকের এই আলুর পরোটা বানানোর জন্য ব্যাটারটা দেখুন কেমন হবে। খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা মোটাও নয়, এরকম ধরনের ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে আমি প্রায় 5 মিনিটের মতন খুব ভালোভাবে ফেটে নেব। তাতে করে পরোটাগুলো খুব নরম তুলতুলেও হবে আর ফুলবেও বলের মতন। প্রায় 5 মিনিটের মতন ব্যাটারটাকে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সরষের তেল। সরষের তেলটা দেওয়ার পর আরও 1 মিনিট ভালোভাবে ফেটে নেব। আরও 1 মিনিটের মতন ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন 5 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। সেই ফাঁকে আমি উনুনটা ধরিয়ে নেব। ধরিয়ে একটা প্যান বসিয়েছি। প্যানটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। বানিয়ে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আজকের পরোটাগুলো খুব একটা পাতলা হবে না, তাই চামচের পেছন দিয়ে অল্প একটু রুটির মতন সাইজ করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব ওপরটা একটু শক্ত করার জন্য। ওপরটা বেশ শক্ত হয়ে গেছে, এবার উল্টে দেব। এর পেছন সাইডটাও একটু শক্ত করে নেব। 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আবারও একবার ওপর থেকে তেল ব্রাশ করে দিচ্ছি। খুব একটা বেশি তেলে আলুর পরোটাগুলো ভাজলে খুব একটা খেতে ভালো লাগে না, তাই কম তেলেই পরোটাগুলো
মুচমুচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে মুচমুচে করে ভেজে নিয়েছি পরোটাটা। দেখুন কত সুন্দরভাবে ভেজেছি। যেহেতু আলু দেওয়া আছে খুব একটা বেশি পরোটাটা এখানে ফুলবে না। একইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নেব। প্রত্যেকবার যখন পরোটা ভাজবো অবশ্যই করে প্যানে কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে দিতে হবে। আবারও আগের মতন 1 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে দেবো। খুব একটা পাতলা হবে না। আর আগের পদ্ধতিতে এই পরোটাটাও ভেজে নেব। তো একটা আলুর পরোটা ভেজে রেডি করে নিয়েছি। এখন চলুন দেখিয়ে দিই আলুর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। একদিনে যে ভেজে খেতে হবে এমন কোনো কথা নেই। ব্যাটারটা বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন, 2 দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে। মুড়ে যাচ্ছে আবার সেই সমান হয়ে যাচ্ছে। মাখা বেলার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পরোটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের এই মাখা বেলা ঝামেলা ছাড়া আলুর পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।